গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল মিষ্টি কিছু শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা একটু মোরব্বা বানাবো। আমি সাধারণত মোরব্বা খুব একটা খাই না, কিন্তু আজ হঠাৎ করে ইচ্ছে হলো একটু খাই, সেই জন্যই বানাবো। প্রথমেই আমরা একটু বিট আর গাজর ভালো করে কেটে নিয়েছি। বিটটাকে আমরা কুচিয়ে কেটে নিয়েছি, ছুলে ধুয়ে, আর গাজরটাকেও ছুলে নিয়েছি, ধুয়ে কুচিয়ে নিয়েছি। তারপরে সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রেট করে নিয়েছি, বিটটাকেও গাজরটাকেও। তারপর সেটা কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দিয়েছি, কয়েক ঘন্টা ওটা রোদে একটু শুকাক। ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে নিই। একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো। আমরা কিছু মোরব্বা যেরকম সাইজের পছন্দ হয় সেরকম সাইজ করে আমরা পেঁপে কেটে রেখেছিলাম। পেঁপেগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। সেই পাত্রে পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। হালকা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন পেঁপেটা সিদ্ধর সময়। আর অপর দিকে আরেকটা পাত্রে আমরা একটু গুড় আর একটু চিনি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল। গুড়টা থেকে জল ছেড়েছে, আর যে জলটা দিয়েছিলাম তাতেই হয়ে গেছে। এতে আমরা রসটা তৈরি করে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে। পেঁপেটা সিদ্ধ হয়ে এলে পেঁপেটাকেও নামিয়ে সেই রসের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে পেঁপের ভেতরে ভালোভাবে রসটা ঢুকে যায়। তারপর মোরব্বাটা তো রেডি হয়ে গেল। এবার কালার দেওয়ার পালা। একই কালারের কি আর ভালো লাগে বলুন? কিন্তু আমরা ফুড কালারও ইউজ করব না, বাড়িতে বানানো কালারই ব্যবহার করব। আমরা যে বিটটাকে আমরা কুচিয়ে রোদে দিয়ে রেখেছিলাম গ্রেট করে, সেই বিটটা একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি। সুন্দর একটা লাল রঙ এসেছে দেখুন। ব্যাস, এবার চাটনির সাহায্যে ছেঁকে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের লাল রঙ। চাটনির সাহায্যে ছেঁকে নিয়েছি। সুন্দর করে ছেঁকে নিতে হবে, যাতে ওর ভেতরে বিটের ভেতরে একটু জল না থেকে যায়, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লাল রঙ চলে এসেছে। এবার আর কি, মোরব্বাগুলো রেডি করে রাখাই ছিল। একটু একটু করে মোরব্বা নিয়ে লাল রঙের মধ্যে ছেড়ে দিতে হবে। আমরা বেশিটা না, কিছুটা লাল রঙের মধ্যে ছেড়ে দিয়েছি। যেহেতু প্রত্যেকটা আমরা কালার করব, 3-4টে কালার করব, সেই জন্য একটু একটু করে মোরব্বা দেবো প্রত্যেকটা কালারে, যাতে সব কালারগুলোই সুন্দরভাবে হতে পারে। আমরা লাল কালারের মোরব্বাটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কালারের সাথে মোরব্বাটাকে মিশিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। ব্যাস, মেশানো হয়ে গেছে। এবার রেখে দিয়ে পরের কালারটা রেডি করব আমরা। মোরব্বা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু নিজের হাতে বানিয়ে খেতে ভালোই লাগে। নেক্সট পরের কালারটা করব জন্য আরেকটা কাপে আমরা জল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ। এবার যে গাজরগুলো কুচিয়ে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরগুলো কাপের মধ্যে পুরোটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব একটু, যাতে গাজরের অরেঞ্জ কালারটা ভালোভাবে জলের সাথে মিশে যায়। এবার আর কি সেম প্রসেস বিটের মতোই সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ব্যাস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা অরেঞ্জ কালার এসেছে। এবার এই অরেঞ্জ কালারের মধ্যে বাকি কিছুটা মোরব্বা সেটা আমরা দিয়ে দেবো, দিয়ে সেম প্রসেসে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। লাল কালারের মোরব্বাটাও আমরা রেখে দিয়েছি, তার পাশে এই অরেঞ্জ কালারের মোরব্বাটাও রেখে দেবো। সবুজ কালার করার জন্য 2-4টে পালং শাকের পাতা নেবেন, সেটাকে একটু রোদে পারলে শুকিয়ে নেবেন। আমার কাছে সময় ছিল না জন্য আমার আর রোদে শুকানো হয়নি, আমি সামান্য একটু গ্রেট করে নিয়েছিলাম। রোদে শুকিয়ে সুন্দর করে গ্রেট করে নেবেন, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ব্যাস, ছেঁকে নেওয়ার পরে সবুজ কালারটাও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তারপরে দিয়ে দেবেন মোরব্বাগুলো দিয়ে একটু নাড়িয়ে নেবেন, যাতে কালারের মধ্যে সুন্দরভাবে মোরব্বাটা মিশে যায়। ব্যাস, মোরব্বাটা দেওয়া হয়ে গেছে সবুজ কালারেও। এবার সবুজ কালারটাও আমরা সেমভাবে রেখে দেবো। তাহলে আমাদের 3টে কালার হয়ে গেল, লাল, কমলা আর সবুজ। এবার আমরা হলুদ কালার করব। তার জন্য আমরা একটা পাত্রে একটু জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেবো হালকা পরিমাণে একটু হলুদটা দিয়ে তার মধ্যে মোরব্বাটা দিয়ে ফুটিয়ে নেব। এখানে মোরব্বাটা দিয়ে ফুটাবো কারণ হলুদের যাতে স্মেলটা না ছাড়ে। অন্য সব জিনিসগুলো যেহেতু রোদে দিয়ে শুকানো ছিল, সেই জন্য কোনো কিছুটা স্মেল ছাড়বে না, বাট হলুদটা তো রোদে দিয়ে শুকানো ছিল না, সেই জন্য হলুদের স্মেলটা ছাড়তে পারে। তাই জন্য আমরা হলুদটাকে একটু গরম করে নিয়েছি।
হলুদের মধ্যেও, হলুদ জলের মধ্যেও মোরব্বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তার কারণে হলুদের থেকে আর কোনো স্মেল ছাড়বে না। তারপর আর কি একটু চিনি গুঁড়ো করে নিতে হবে। মোরব্বার ওপরে হালকা করে একটু চিনির গুঁড়ো দিয়ে দিলে মোরব্বাটা খেতে আরও বেশি সুন্দর লাগে। তাই আমরা একটা হামনদিস্তায়, ছোটো হামনদিস্তায় কিছুটা চিনি নিয়ে নিয়েছি। চিনি নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কত কালারের হয়েছে, হলুদ, লাল, সবুজ। তার উপর দিয়ে হালকা চিনির গুঁড়ো দিয়ে দিতে হবে। চিনির গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলে ব্যাস রেডি আমাদের মোরব্বা। আপনারাও এইভাবে মোরব্বা বানিয়ে খাবেন। আর কার কার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন।